কাজ না পারা উপদেষ্টাদের রিপ্লেস করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি আরও বলেন, আজকের রাজনৈতিক সংকট এবং গণতন্ত্রহীনতার অন্যতম দায়ভার জাতীয় পার্টির ওপরই বর্তায়। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠছে না। এটাই প্রমাণ করে দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় বাধা রয়ে গেছে। শামা ওবায়েদ বলেন, যারা গণতন্ত্র ধ্বংস করেছে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই, বরং তাদের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের সঙ্গে অতীতে ক্ষমতা ভাগাভাগি করে জাতীয় পার্টি দেশে একনায়কতন্ত্রের পথ তৈরি করেছে। 2018 সালে নিশিরাতের ভোটের নির্বাচনে তারা আওয়ামী লীগের সহচর হয়ে কাজ করেছে, অথচ তারা এখন নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে। তিনি আরও বলেন, বিএনপি পেশি শক্তি বা সহিংসতার মাধ্যমে নয়, রাজনৈতিক সংস্কারের মাধ্যমেই পরিবর্তন চায়। সেই লক্ষ্যেই বিএনপি 3 বছর আগে 31 দফা সংস্কারের রূপরেখা প্রকাশ করেছিল, যখন আওয়ামী লীগের দমনপীড়নে বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরতে পারছিল না। এই 31 দফাই দেশে গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা, আর এটি বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সদিচ্ছা দরকার। যেসব উপদেষ্টা দায়িত্বে থেকেও কোনো ফল দিতে পারছেন না, তাদের পরিবর্তন করে নতুন দক্ষ নেতৃত্ব আনা উচিত বলে মনে করেন তিনি। ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ডক্টর ইউনূস একজন অরাজনৈতিক ব্যক্তি হলেও সংকটকালে তিনি দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, আর তখন সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ তার উপর আস্থা রেখেছিল। তিনি বলেন, ডক্টর ইউনূসের অভিজ্ঞতা ভিন্ন জগতের হলেও তার সদিচ্ছা ছিল, আর সেই সদিচ্ছার ভিত্তিতেই তাকে দায়িত্ব দেওয়া হয়। কেউ তার পদত্যাগ চান না, বরং যারা কাজ করতে পারছেন না তাদেরই সরানো এখন সবচেয়ে জরুরি। শামা ওবায়েদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাছাড়া আর কোনো পথ নেই। কাজ না পারা উপদেষ্টাদের রিপ্লেস করতে হবে। রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং জনগণ যদি আলোচনায় বসে, তাহলে সংকটের সমাধান সম্ভব। তার মতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে শত্রু অবস্থান ও রাজনৈতিক ঐক্যই একমাত্র উপায়।